তো হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে সকাল সকাল বাবা মা আর মেয়ে মিলে সবাই মিলে আজকে যাচ্ছে একটা জায়গায় বেড়াতে। সকাল থেকে ভাবছি যে চলো কোথাও একটু ঘুরে আসি। ঘুরে আসার জায়গা অনেক ছিল, বা সামনাসামনির মধ্যে মনে হলো চলো এখানে একটু বেরিয়ে আসি। তো চারিদিকে সর্ষের ক্ষেত, মাঠ, প্লাস তোমার ধান চাষ দেখে মন একদম জুড়িয়ে গেল। তো আমরা এসে গেছি মায়াপুর নবদ্বীপ। তো সত্যি আমি ছোটোবেলায় এসেছিলাম, অনেক দিন পর এখানে এলাম। আর এখানে এসে তো মন পুরো একদম শান্ত, একদম এত সুন্দর পরিবেশ। দেখতেই পাচ্ছ আমার দেশটা কত সুন্দর ছিল, চারিদিক থেকে ঢাকা পুরো। তো তারপরে আমরা আস্তে আস্তে মায়াপুরে যে ইস্কন মন্দির সেখানে গেলাম। সত্যি মন্দিরটা এত সুন্দর বন্ধুরা সাজিয়েছে, মানে কিছু বলার নেই। রং বেরঙের ফুল থেকে আরম্ভ করে তেমনি পরিষ্কার পরিচ্ছন্নতা, আর মন্দিরটা দেখে তো মনটা ছুঁয়ে গেল। কিন্তু কি বলো তো বন্ধুরা, এত রোদ ছিল না, প্রচণ্ড রোদ ছিল। তো রোদের মধ্যে না বেশিক্ষণ দেখাও যাচ্ছে না। আর অন্যদিকে কি হচ্ছিল, মন্দিরের অপোজিট সাইডে কিছু তোমার কনস্ট্রাকশনের কাজও চলছিল। আর আমাদের তো মন্দিরের ভেতরে তো ক্যামেরা নিয়ে ঢুকতেই দিল না, তাই আমরা মন্দিরের বাইরেই চারিদিকে ফটোশ্যুট করলাম। আর এইদিকে জায়গাটা কত সুন্দর। এখানে মনে হয় বিকেলবেলা অনেকে বসে হয়তো গল্প টল্প করার জন্য ছোটো একটা পার্কের মতন এখানে করেছে। আর এখান থেকে মন্দিরটা দেখতে কি সুন্দর লাগছিল। সত্যি মায়াপুরে গিয়ে না মনটা পুরো একদম মানে শান্ত হয়ে গেল, একদম মনটা মুগ্ধ হয়ে গেল দেখে এত সুন্দর পরিবেশকে দেখে। তারপরে আমি আর বাবা দেখো কি সুন্দর মাথাতে তিলক কেটে নিয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। তারপরে চারিদিকটা পুরো ঘুরলাম। আর আমরা ওখানেই কিন্তু তোমার লাঞ্চ করে নিয়েছিলাম, ওখানে প্রসাদ যেহেতু খাওয়ায় তাই আমরা ওখানে খেয়ে নিচ্ছি। ওই ভিডিওটা নেওয়া হয়নি বন্ধুরা, সব তো ভিডিও নেওয়া সম্ভব হয়ে ওঠে না, ঠাকুর দর্শন করবো না ভিডিও নেবো। তারপরে আমি একটু গঙ্গাতে একটু চান করে নিলাম, যেহেতু গঙ্গাতে চান করার খুব ইচ্ছা ছিল, সেটাও করা হয়ে গেল। গঙ্গাতে চান করে তো মনে হচ্ছে একদম মনটা একদম মানে জুড়ে গেল, একদম এত সুন্দর, এত ঠান্ডা জল। আর গরমের মধ্যে ঠান্ডা জল খুব ভালো লাগলো। তারপরে আমরা দুপুরে পার করে বিকেল দিক করে আস্তে আস্তে ঘরে ফিরে এলাম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।